আরে আরে সকাল সকাল চান্দুকে এরকম উচ্চিংড়ির মতো লাফাতে দেখে ভয় পেয়ে যেও না জানি। আরে দেখো কটা বাজে, কেবল 8টা বাজে। এই সময় তো 50 ঘুমের তলায় থাকে, সেখানে ওকে উঠে আবার রেডি হতে হচ্ছে। তাহলে ও লাফাবে না তো কি করবে তোমরাই বলো। ও কোথায় যাচ্ছে সেটা আমি তোমাদের পরে বলছি, তার আগে বলি হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আর চান্দুর জীবনে কোনো সুখ শান্তি বেঁচে রইলো না, সব শেষ, খালাস। তোমরা তো সকলেই জানো ও একদম বাড়ি থেকে বেরোতে পছন্দ করে না, সারাদিন বাড়িতে বসে বসে ল্যাদ খায়। সেখানে দেখো আজকে যা হোক বেরিয়েছে, তার মধ্যে এরকম চিপচিপে ওয়েদার, এরকম কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। চান্দু যাচ্ছে টিকিট কাটতে, ওর টিকিট কাটতে কাটতে আমরা চলো দুটো মিষ্টি কমেন্ট পড়ে নিই। তো আমাকে কোয়েল, প্রিয়াতা আর মিতুরাই কমেন্ট করেছে তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নামটা নিও। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। দেখো অবস্থা, চান্দু এদিকে বনগায় চলে আসলো আর আমি তোমাদের এখন অব্দি বলতে পারলাম না ও আসলে যাচ্ছে এটা কোথায়। আরে বলছি ও যাচ্ছে হচ্ছে ডক্টর দেখাতে। আরে আরে ওর না, ওর মাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছে। মেয়ে আমাদের বড় হয়ে গেছে বুঝলে। চলো চলো আজ তোমাদের সামনে রিভিল করেই দেবো চান্দুর আসলে ওয়েট কত। ওরে বাবা চান্দু তোর এত ওয়েট। এখানে দেখো কত মানুষ শান্ত হয়ে বসে আছে ডক্টর দেখাবে বলে, এদিকে দেখো চান্দু তখন দিয়ে বাচ্চাটার পেছনে লেগে যাচ্ছে। আর এই বাচ্চাটাও কম না, একবার এদিক একবার ওদিক দিয়ে ওর দিকে তাকাচ্ছে। আমার জুতো পুকুর হয়ে গেছে। ডক্টর দেখিয়ে বেরোনোর পর চান্দুর মনটা কিন্তু একটু আলাদাই খুশি খুশি ছিল, কারণ ওর মার যে প্রবলেমটা ছিল সেটা অনেকটা ঠিক হয়ে গেছে। তারপর চলে গেছিল ওষুধ নিতে, এখান থেকে প্রায় 2,500-3,000 টাকার ওষুধ নিয়ে রওনা দিল বাড়ির দিকে। আর ভাই এই বৃষ্টি শেষই হওয়ার নাম নেই, হয়েই যাচ্ছে। দেখো একবার চান্দুর অবস্থা, ভিজে পুরো শেষ। শোনবে বৃষ্টি, চান্দুকে যদি এত ভিজালি না, ওর যদি কিছু হয় তোর খবর আছে। চান্দু এদিকে ভিজে পড়ে শেষ, কিন্তু চান্দুর মাকে দেখো একবার এটা খাচ্ছে একবার ওটা ব্যাগে ঢুকাচ্ছে, এই করে যাচ্ছে। এই হচ্ছে আমাদের সেই ফেমাস বনগা লোকাল, এর নাম তো সবাই একবার না একবার শুনেইছো। দেখো এখানেই মহিলাটার ব্যাগ ছিঁড়ে গেছিল, একটা মেয়ে কান্নাও করছিল। মানে এখানকার ফুলালারা এমন হয়, ওরা না কাউকে উঠতে দেবে না কাউকে নামতে দেবে, আগেই ওরা উঠবে। হয়তো আমার এই কথাটা অনেকের গায়ে লেগে যেতে পারে, বাট কিছু করার নেই, এটাই বাস্তব। দেখার কি আছে, এটা ঠাকুরনগরবাসীরা সবাই জানে। কথা বলতে বলতে চান্দু বাড়িতেও চলে এসছে। আর কাল তো চান্দু শ্যাম্পু করেছিল, আর আজকে বৃষ্টিতে ভিজে ওর চুলের একেবারে 12টা বেজে গেছে। বাড়ি আসার সময় তো সাথে করে চান্দু বিরিয়ানি নিয়ে এসেছিল, তো ফ্রেশ হয়ে সেটা খেয়ে চান্দু একেবারে মরে গেছে। এই মানে মানে ঘুমিয়ে গেছিল। আসলে সকালে তো ঘুম কমপ্লিট হয়নি, তাই আর একটু ঘুমিয়ে নিল, আর এক ঘুমে রাত 12টা বেজে গেছে। এই তোমরা জানি আবার সত্যি ভেবে নিও না, মজা করছিলাম। সন্ধ্যার দিকেই উঠে গেছিল, তারপর সন্ধ্যাও দেখিয়ে নিল। চান্দু আজ খুব টায়ার্ড। আর হ্যাঁ, তোমরা তো আগের একটা ব্লগে দেখেছিলাম আমি এই লাইটগুলো কিনেছিলাম। দেখো বাবা আজ ওটাকে সেট করে দিচ্ছে। জানো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এই লাইটটা কিনবো, আজ অ্যাট লাস্ট কিনেছে। কি সুন্দর লাগছে দেখো। এই তোমরা কিন্তু একদমই লোভ দেবে না এগুলো দেখে, এগুলো সব আমার, আমি একাই খাবো। ওকে বলছিলাম, চান্দু বলেছিল না একদিনে জলটা শেষ করে ফেলবে, না মানে আজ 2 দিন হয়ে গেল এখনো দেখি জলেই। তো চলো আজকের মতন টাটা। জয় হিন্দ দোস্তো।